অনেক মেতে পৃথিবীর ভর দেওয়া থাকে না, পৃথিবীর ভরের পরে উঠতে পৃথিবীর অবিকর্ষজ ত্বরণ দেওয়া যায়। এখন আমি যদি অবিকর্ষজ ত্বরণ আনতে চাই এই সূত্রের মধ্যে, পৃথিবীর অবিকর্ষজ ত্বরণ, পৃথিবীর সাইড আছে, এটা একটা সূত্র বেরোলো যে পৃথিবী হতে এই উচ্চতায় অবিকর্ষজ ত্বরণের সূত্র। বা পৃথিবীর গভীরে যদি ঢুকো, পৃথিবীর উচ্চতায় তো অবিকর্ষজ ত্বরণ বেশি, পৃথিবীর গভীরে যদি ঢুকো তাহলে অবিকর্ষজ ত্বরণ কত হবে বলতো? একটা সূত্র যাই না বলছি, আসো আমরা অলরেডি একটা সূত্র যাই না বলছি যে জি প্রাইম ইজ ইকুয়াল টু gm ডিভাইডেড বাই r প্লাস h হোল স্কয়ার। এটা কই জানছি বলতো? পৃথিবী হতে h উচ্চতায় অবিকর্ষজ ত্বরণের সূত্র। এটা কি? পৃথিবী হতে h উচ্চতায় অবিকর্ষজ ত্বরণের সূত্র। এবারে দেখো ভাই, তোমার বইলা দে অনেক মেতে, অনেক মেতে এই ক্লাসে কপি কল করাবো না, কপি করলে এটা আছে, এটা ওয়েট করো। দেখো ভাই তোমার বুঝাই, এই যে এই মেতে কি হইছে বলতো? এই মেতে আমরা যেটা পাইছি সেটা হচ্ছে জি প্রাইম ইজ ইকুয়াল টু জিএম বাই আর প্লাস এইচ হোল স্কয়ার। এখন অনেক মেতে পৃথিবীর ভর দেওয়া থাকে না, পৃথিবীর ভরের পরে উঠতে পৃথিবীর অবিকর্ষজ ত্বরণ দেওয়া যায়। এখন পৃথিবীর অবিকর্ষজ ত্বরণ আমরা জানি জি ইজ ইকুয়াল টু জিএম বাই আর স্কয়ার। আমরা এমন একটা সূত্র আবিষ্কার করব, এমন একটা সূত্র মেক করব যেটা আসলে মানে যেই সূত্রটা দেওয়া থাকলে বা যেই সূত্র দ্বারা পৃথিবীর ভর দেওয়া ছাড়া শুধু অবিকর্ষজ ত্বরণ দেওয়া থাকলে হচ্ছে আমরা বের করতে পারবো মানে এই উচ্চতায় অবিকর্ষজ ত্বরণ। কেমনে? দেখো আমরা অলরেডি জানি জি প্রাইম ইজ ইকুয়াল টু জিএম বাই আর প্লাস এইচ হোল স্কয়ার, তাই না? আমি একটা কাজ করব এখন, বুঝছো? সেটা হচ্ছে দেখো আমি যদি অবিকর্ষজ ত্বরণ আনতে চাই এই সূত্রের মধ্যে, পৃথিবীর অবিকর্ষজ ত্বরণ আর কি, পৃথিবীর সারফেসে, তাহলে আমার জিএম বাই আর স্কয়ার একসাথে আনতে হবে। আমি একটা কাজ করি, এই যে জিএম আগে থেকে আছে এটার নিচে আমি একটু আর স্কয়ার আইনা ফেলছি, আনছি জিএম বাই আর স্কয়ার দিছি আনছি। এখন আমার কি এটা আনা উচিত হয়েছে? হয় নাই। ইনটু দিয়ে আমি কি করছি, এই আর স্কয়ার নিচে আনছি, উপরে যদি আর স্কয়ার লিখি তাহলে এটা কাটাকুটি চলে যাইতেছে, ঠিক আছে? নিচে আর প্লাস এইচ হোল স্কয়ার যেমন আছে আমি ওইটা রাখছি বলতো রাখছি। আমি কি করছি বলতো? এই জায়গায় আমি একটা কাজই করছি, সেটা হচ্ছে আগে থেকে জি প্রাইম ইজ ইকুয়াল টু জিএম বাই আর প্লাস এইচ হোল স্কয়ার ছিল, তা আমি এই জিএম এর নিচে আর স্কয়ার আনছি। কেন আনছি? যাতে এই জিএম বাই আর স্কয়ারের জায়গায় আমি জি লিখতে পারি। আর এই আর স্কয়ার আনা তো আমার উচিত হয় নাই, বেশি লেগে গেছে, এই জন্য ওইটা কাটার জন্য উপরে এখানে আর স্কয়ার লিখছি যাতে এটা কাটা চলে যায়। নিচে আর প্লাস এইচ হোল স্কয়ার আছে এটা এখানে লিখছি। তো তুমি আলটিমেটলি এটা হিসাব করে দেখো, এটা কাটা যাওয়ার পরে এই জি প্রাইম ইজ ইকুয়াল টু জিএম বাই আর প্লাস এইচ হোল স্কয়ার এটাই হবে, ঠিক আছে? ওকে, এইবার আমরা যেটা করতে পারবো, দেখো এখানে পাইলাম জি প্রাইম ইজ ইকুয়াল টু জিএম বাই আর স্কয়ার যে আছে, এই জিএম বাই আর স্কয়ার মানে হচ্ছে জি, জিএম বাই আর স্কয়ার মানে হচ্ছে জি, ঠিক আছে? জিএম বাই আর স্কয়ার জায়গায় জি বসাইতে পারবো। আর এখানে কি আছে বলতো? জি ইনটু আর স্কয়ার আছে, নিচে আছে আর প্লাস এইচ হোল স্কয়ার। কি আছে বলতো? জি ইনটু এখানে আছে আর স্কয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কয়ার, ঠিক আছে? তো এটা আর একটু মডিফাই করতে পারি আমরা এই সূত্রটারে। কেমনে? সেটা হচ্ছে দেখো জি প্রাইম ইজ ইকুয়াল টু জি ইনটু আর স্কয়ার বাই আর প্লাস এইচ হোল স্কয়ার। এটা দেখো দুইটার উপরেই যেহেতু স্কয়ার আছে আমি ব্র্যাকেট দিয়ে একসাথে লিখে ফেলি, আর বাই আর প্লাস এইচ হোল স্কয়ার একসাথে লিখে ফেলছি যেহেতু দুইটার উপরে স্কয়ার আছে। সো এটা একটা সূত্র বেরোইলো যে পৃথিবী হতে এইচ উচ্চতায় অবিকর্ষজ ত্বরণের সূত্র। এটাও বেরোইলো পৃথিবী হতে এইচ উচ্চতায় অবিকর্ষজ ত্বরণ। তাইলে দেখো আমরা এক্স্যাক্টলি পৃথিবী হতে এইচ উচ্চতায় অবিকর্ষজ ত্বরণের সূত্র পেয়ে গেছি, ঠিক আছে? আচ্ছা, এখন আরেকটা ব্যাপার দেখাই, ওই যে এটা তোমাদের বইয়ে খুব বেশি নাই, তারপরে আমি দিয়ে রাখতেছি ওইটা, এর জন্য ওইটার প্রমাণ দেখাবো না আপাতত। পৃথিবী হতে ডি গভীরতায়, মনে রাখবা পৃথিবীর গভীরে যদি ঢুকো, পৃথিবীর উচ্চতায় তো অবিকর্ষজ ত্বরণ বেশি, পৃথিবীর গভীরে যদি ঢুকো তাহলে অবিকর্ষজ ত্বরণ কত হবে বলতো? পৃথিবীর গভীরে ঢুকলে অবিকর্ষজ ত্বরণের সূত্র কিরকম হবে? দেখবা পৃথিবী হতে ডি গভীরতায়, মনে রাখবা পৃথিবী হতে ডি গভীরতায় অবিকর্ষজ ত্বরণ, পৃথিবী হতে ডি গভীরতায় অবিকর্ষজ ত্বরণের সূত্র দিতেছে জি প্রাইম ইজ ইকুয়াল টু জি ইনটু 1 মাইনাস ডি বাই আর। একটু মনে রাখবা জি প্রাইম ইজ ইকুয়াল টু জি ইনটু 1 মাইনাস ডি বাই আর। এটা প্রমাণ দেখাইতেছি না, কারণ এটা তোমাদের বইয়ে নাই সূত্র, আমি জাস্ট কাজে লাগবে জন্য লিখে রাখতেছি, এটা জাস্ট মনে রাখো, বাকিটার প্রমাণ দেখাইলাম। সো আমরা আলটিমেট যত সূত্র পাইছি এখন সবগুলা লিখি, ঠিক আছে? বুঝছো? কারো চ্যাপ্টার 8 যদি পরীক্ষায় থাকে তাহলে তুমি একটা কাজ করো, চ্যাপ্টার 8 এ আমার ইউটিউবে একটা প্লেলিস্ট আছে, অথবা আর্কাইভেই তো আছে, আমি আর্কাইভ থেকে করে ফেলো। ওকে, এইবারে তোমার একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমরা অলরেডি কি সূত্র পাইছি বলতো? আমরা পাইছি পৃথিবীতে অবিকর্ষজ ত্বরণ বা যে কোনো জায়গায় অবিকর্ষজ ত্বরণের স্বাভাবিক সূত্র হচ্ছে, দেখো অবিকর্ষজ ত্বরণের সূত্র কি পাইছি বলতো? আমরা অ্যাকচুয়ালি এখানে আমরা
অবিকর্ষজ ত্বরণের সূত্র পাইছি, যে অবিকর্ষজ ত্বরণের সূত্র কি বলতো? অবিকর্ষজ ত্বরণ জি ইজ ইকুয়াল টু জিএম বাই আর স্কয়ার। এই সূত্রটা পাইছি অবিকর্ষজ ত্বরণের সূত্র। অবিকর্ষজ ত্বরণ জি ইজ ইকুয়াল টু জিএম বাই আর স্কয়ার পাইছি, তাই না? এটা হলো অবিকর্ষজ ত্বরণের সূত্র, জি ইজ ইকুয়াল টু জিএম বাই আর স্কয়ার। বুঝে ট্রাই করো, অবিকর্ষজ ত্বরণ জি ইজ ইকুয়াল টু জিএম বাই আর স্কয়ার। এখন আমাদের যেটা লাগবে, পৃথিবী হতে এইচ উচ্চতায় অবিকর্ষজ ত্বরণ পাইছি। পৃথিবী হতে এইচ উচ্চতায় অবিকর্ষজ ত্বরণের দুইটা সূত্র পাইছি। পৃথিবী হতে এইচ উচ্চতায় অবিকর্ষজ ত্বরণের কয়টা সূত্র পাইছি বলো তো? দুইটা সূত্র। একটা হচ্ছে জি ইজ ইকুয়াল টু, মানে এইচ উচ্চতায় অবিকর্ষজ ত্বরণের জি প্রাইম ধরি, একটা পাইছি আমরা জিএম ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কয়ার। পৃথিবী হতে এইচ উচ্চতায় অবিকর্ষজ ত্বরণের সূত্র। আরেকটা পাইছি জি প্রাইম ইজ ইকুয়াল টু জি ইনটু আর বাই আর প্লাস এইচ হোল স্কয়ার। ভালো মতো লিখে রাখো, ঠিক আছে? এই দুইটা সূত্র পাইছি, এটা একটা, ঠিক আছে, আর এই নিচে আরেকটা, ঠিক আছে? ওকে, এরপরে পাইছি পৃথিবী হতে ডি গভীরতায় অবিকর্ষজ ত্বরণ। কি পাইছি বলতো? পৃথিবী হতে ডি গভীরতায় অবিকর্ষজ ত্বরণ। পৃথিবী হতে ডি গভীরতায় অবিকর্ষজ ত্বরণের সূত্র কি? সেটা হচ্ছে জি প্রাইম ইজ ইকুয়াল টু জি ইনটু 1 মাইনাস ডি বাই আর। 1 মাইনাস ডি বাই আর। এগুলা জানলে আমরা এই টাইপের অনেকগুলা ম্যাথ এখন আমরা সলভ করলে কাহিনী খেল খতম হয়ে যাবে। বলো, বুঝা গেছে?